সব ঈদের পরের দিন এরকম একটা অনুষ্ঠান হবে। ইতিমধ্যে রুমন বলছে যে আমাদের আরও বড় পরের ঈদে আরও বড় পরিসরে করা হবে। এটার সাথে আমরা সবাই একমত আছি, কারণ আমাদের যেগুলি খেলাধুলা হারিয়ে গেছে, যেগুলি আমরা ছোটোবেলায় খেলতাম এবং অনেক মজা পাইতাম, এইগুলি খেলা আমরা পুনর্জীবিত করার চেষ্টা করব। সব পরিশেষে যেটা বলতে চাই, আমাদের ইদানিং শুনতেছি আমাদের এলাকায় নেশায় জর্জরিত হয়ে গেছে। নেশা ছেড়ে, নেশা কিন্তু কখনো ভালো কিছু দেয় না, সাময়িক একটা পরিতৃপ্তি দিতে পারে, যদিও আমি জানি না, কোনোদিন আমি একটা সিগারেটও আমার মুখে নিয়ে আমি, কিন্তু আমি তো দিব্যি বেঁচে আছি এবং ভালোভাবে বেঁচে আছি নেশা না করে। এখন যারা নেশা করতেছে, আমার ধারণা যায় এখানে কেউ নেশা করে না। তোমাদের পরিচিত যদি কেউ নেশা করে, তাহলে তোমরা বোঝাবা যে নেশা ভালো জিনিস নয়। নেশা হচ্ছে পারিবারিক ক্ষতি করে, সামাজিকভাবে ক্ষতি করে, সর্বোপরি দেশের ক্ষতি করে, এবং নিজের তো দিকে তো মৃত্যু, মানে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় নেশা। এই জন্য নেশা ছেড়ে কাজকর্মের দিকে মনোযোগ দাও এবং পরিবারকে সময় দাও। এবং পরিবার, একটা নেশাগ্রস্ত লোক যদি পরিবারে থাকে, পুরো পরিবার কিন্তু অশান্তির মধ্যে থাকে। আমি নিজে দেখছি, এখানে হয়তো বা দেখিনি, বাইরে কোথাও দেখছি, একটা অনেক মানে সুন্দর পরিবার, সাজানো গোছানো পরিবার, একটা নেশাগ্রস্ত লোকের কারণে মানে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে এবং মানে পারিবারিকভাবে ধ্বংসের দিকে চলে গেছে আর কি। এই কারণে তোমাদের কাছে বিনীত অনুরোধ, নেশা থেকে দূরে থাকো। এবং তোমাদের পরিচিত যারা নেশা, আমি সিগারেট খাওয়াকে নেশা বলি না, সিগারেট আসলে নেশার মধ্যে পড়ে না, যদিও বা নেশা দ্রব্য মানে নেশার সংজ্ঞায়িত হয়, কিন্তু বাস্তবিক পক্ষে হচ্ছে সিগারেট হচ্ছে নেশার মধ্যে না। আরও যারা যেগুলি নেশা আছে, যেগুলি গাঁজা বা ইয়া বা আরও বড় বড় এখন নাকি ট্যাপেন্ডাডল না কি জানি এগুলো আসে, মানে এগুলি থেকে তোমরা দূরে থাকো এবং তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে দূরে রাখার চেষ্টা করো। আমরা সবাই মিলে আমাদের গ্রামকে, আমাদের সমাজকে সুন্দরভাবে সাজাবো ইনশাআল্লাহ।